এখন হচ্ছে তালের সময়, আর এগুলো কিন্তু তালের বড়া নয়। তো আমি কি দিয়ে দিয়ে তালের মতো বড়া বানাচ্ছি, চলো দেখে নিই। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো সকাল থেকেই হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি, দেখো। আর আমার বাবু বাইরে বার হতে পারছে না বলে ছটফট করছে ঘরের ভিতরে। আর ভাবছি এই বৃষ্টিতেই কিছু করে খাওয়া যাক। কি হয়েছে? বৃষ্টি হয়েছে, তুমি খেলা করতে পারছো না? তাই তো, খুব বৃষ্টি হয়েছে। আফসারা, বৃষ্টির দিনে তুমি গান করছো? একটা গান শোনাও তো। কি বড়ি মুশকিল। ইয়েস, সুন্দর গান হয়েছে, একটু তালি দাও, তালি দাও। হ্যাঁ। তো এদিকটাতে আফসারা পাপা চাল গুঁড়ো করতে বসে পড়েছে, আর আফসারা বাবু আমাদের প্রচুর জ্বালাচ্ছিল, এখানটাতে চালগুলো ছড়াচ্ছিল। আর এই যে আফসারা পাপা গুঁড়ো করে দিচ্ছিল, আর আমি চালনি দিয়ে চেলে নিচ্ছিলাম। আতপ চাল প্রায় 40 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরেই রোন্নাতে মেলে দিয়েছিলাম। হালকা করে শুকানোর পর আমি এখানটাতে চেলে নিচ্ছিলাম। আফসারা পাপা ওখানে মিক্সার করে দিচ্ছিল, আর আমি চেলে নিচ্ছিলাম। এই যে চাল শুকাতে দিয়েছি, ওখান থেকে নিচ্ছিলাম আর মিক্সার করে নিচ্ছিলাম চালগুলো। তো অনেকটাই পরিমাণে ভিজিয়েছিলাম, আর এখানটাতে আমাদের অত লাগবে না। এই যে আমার আফসারা বাবু, ও সারাক্ষণ এগুলো নিয়ে খেলা করছিল আর চারিদিকে চালগুলো ছটাচ্ছিল। এতবার বলছিলাম যে বাবু এগুলো ছটাতে নেই, তাও একবার ওর পাপার গায়ে দিচ্ছিল, একবার আমার গায়ে দিচ্ছিল, আবার চালনির ওপরেও দিয়ে দিচ্ছে, বলছে আমি চালবো, দাও, আমাকে দাও। তো অনেক যুদ্ধ করার পর আফসারার সাথে চালগুলো নিয়ে অবশেষে গুঁড়ো করতে পেরেছি। আর এই যে এগুলো দেখে তোমরা বলো তো এগুলো কি? এগুলো হচ্ছে কাঁঠালের উয়া, আমাদের এদিকে কাঁঠালের উয়া বলে, তোমাদের ওদিকে মানে তোমরা যেখান থেকে দেখছো তো সেদিকে কে কেমন কি বলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে এখানে কাঁঠালের ওয়া থেকে বিচিগুলো ছাড়িয়ে নিচ্ছি, তারপরে এখানটা থেকে বানাবো কাঁঠালের বড়া। তো কাঁঠালের বিচির সঙ্গে আরেকটা সরু পাতলা দেখে খোসা টাইপের থাকে, ওটা অবশ্য ফেলে দেবে, না হলে মুখে ঠেকলে খারাপ লাগবে। তো ভালো করে সব বিচিগুলোই আমি ছাড়িয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ এখানটাতে। এবার এগুলো আমি ভালো করে মেখে নেব। তো তোমরা মিক্সারে পেস্ট করে নিতেও পারো, আর আমি এখানটাতে হাতে মেখে নিচ্ছিলাম, আমার এটাতেই ভালো মনে হয়। আর আমি যখন এগুলো মাখছিলাম তখন আফসারার পাপা আমাকে এগুলো নিয়ে কত কি যে বলছিল। তো আফসারার পাপা এগুলো নিয়ে কি কি বলতে পারে তোমরা কমেন্ট করে জানিও। আর এখানে মাখতে মাখতে কিছুটা পরিমাণে মাখা হয়ে গেছিলো, তারপরে আমি দিয়ে দিলাম চিনি। আর এখানে আমাদের কাঁঠালটা ছিল অনেক মিষ্টি, তাই বেশি চিনি লাগেনি, অল্প কিছুটা চিনি দিয়ে দিয়েছিলাম, তাই অনেক মিষ্টি হয়ে গিয়েছিল। তো চিনি দেওয়ার পরেও আমি ভালো করে মেখে নিলাম। আর আমরা এগুলো বিকেল থেকে করতে বসেছিলাম, আর এই করতে করতে অনেক রাত হয়ে যাচ্ছিল, আবার বাইরে হচ্ছিল বৃষ্টি, আর আফসারা বাবু জ্বালাচ্ছিল, তাই অনেক তাড়াহুড়ো করেই এসব করছি। আর প্রথমে কিছুটা চাল গুঁড়ো করে নিয়ে গামলাতে চেলে নিয়েছিলাম, আর এই চালগুলো দুটো এলাচ দিয়ে মিক্সারে গুঁড়ো করে নিয়ে এই যে চিকে চেলেছিলাম, আর এখানটা থেকে নিয়ে নিচ্ছিলাম, আর চালের গুঁড়োগুলো দিচ্ছিলাম অল্প অল্প করে। আর একসঙ্গে বেশি করে দিয়ে দিলে হয়তো এটা শক্ত হয়ে যাবে বলে অল্প করে নিচ্ছিলাম আর দিচ্ছিলাম। আর তো তোমরা যদি কখনো কাঁঠালের বড়া করো, তোমরা দেখবে যে কাঁঠাল মাখার সময় হাতে সুতো সুতো মতো ঠেকবে, ওগুলো হয়তো হাত দিয়ে ভালো করে চিপসে ছেঁকে নেবে। তো এই যে এখানে আমার পুরো আটাটাই লেগে গেছিল, আর এখানটাতে আমি খুব বেশি শক্তও করব না, আর খুব বেশি নরমও করব না, মিডিয়াম মতো রেখে দেব, তো ভাজতে সুবিধা হবে। তো আমি সব কিছু রেডি করে নিয়ে চলে এসেছি গ্যাসের কাছে, আর এখানটাতে এসে কড়াই বসিয়ে এই যে এখানটাতে তেলও দিয়ে দিলাম কড়াইয়ে। তো তেলটা ভালো করে গরম করে নেওয়ার পরে আমি এই যে কাঁঠালের মাখাটা এখানটাতে দিয়ে দেব অল্প অল্প করে। আর এটা যদি তোমরা খুব বেশি শক্ত করে ফেলো তাহলে বড়াগুলো ভাজার পরেও অনেক শক্ত মনে হবে খাওয়ার সময়, আর এটা যদি একটু নরম রাখতে পারো তাহলে
খুবই ভালো হবে আর নরম তুলতুলে হবে। তো আমার কিন্তু কাঁঠালের বড়া খেতে অনেক ভালো লাগে আর অনেক পছন্দের। আর আফসার পাপা সেরকমভাবে তেলে ভাজা বেশি খেতে চায় না, কিন্তু আজকে হচ্ছে বর্ষার দিনে বলছে যে তাড়াতাড়ি ভাজো, এগুলো আমার খেতে ইচ্ছে করছে দেখেই। আর এই যে এদিকটাতে দেখো আমার আফসারা বাবু কত কিছু নিয়ে খেলা করছে, আমাকে বলছে যে হলুদ দাও, আমি হলুদ দিয়ে রান্না করব। তো হলুদের কৌটো নিয়েছে, এখানে চামচ নিয়ে কত কিছুই না করছে। তো আমার আফসারা বাবুর খেলা দেখতে দেখতে একদিকটা ভাজা হয়ে গেছে আর আমি এখানে একটা কাঁটা চামচ নিয়েছি আর এখানটাতে উল্টে দিচ্ছি একটা একটা করে। তো এখানটাতে বড় চামচ নিলে এখানটাতে সব এক জায়গায় হয়ে যাবে। আর ওই যে দেখো ওই পিঠটা লাল করে ভাজার পর আরেক দিকটা উল্টে দিচ্ছি। আর সব যদি একসঙ্গে উল্টাতে যায় সব এক জায়গায় হয়ে যাবে, তাই প্রথমে একটা একটা করে উল্টে নিয়েছিলাম আর দু পিঠটাই লাল করে ভাজা হয়ে গেছে বলে এখানটাতে দেখো আমি সবগুলো একে একে উল্টে পাল্টে নিচ্ছিলাম। আর এই যে লাল লাল করে ভাজার পর এবার আমি তুলে নিচ্ছি। আর দেখে আমার মনে হচ্ছে যে জিভে জল চলে আসছে। তো তোমাদের কেমন মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমরা একে একে সবগুলোই ভেজে নিই, তারপরে খেয়ে তোমাদের বলবো যে এটা সত্যিই কেমন হয়েছে। তো আমি এর আগে অনেকবার খেয়েছি, সত্যি আমার কাছে অনেক অনেক ভালো লাগে। তোমরা যারা কাঁঠাল খেতে পছন্দ করো না তারা একবার হলেও বানিয়ে দেখো এই কাঁঠালের বড়া, তোমাদের কাছে সত্যি অনেক অনেক ভালো লাগবে। আর এর স্বাদ সত্যি মুখে বলে প্রকাশ করার মতো না। তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, তারপরেই বলবে যে সত্যি দিদি বলেছিল যে এর স্বাদ অনেক। আর আমার মনে হয় তালের বড়ার থেকে আমার কাঁঠালের বড়া আরও বেশি ভালো লাগে। আর এই ভিডিওটা কিন্তু এখনকারের নয়, যখন কাঁঠালের সময় ছিল তখনকারেরই ভিডিও। আর এই যে এখানে দেখো কতটা সুন্দর হয়েছে বড়াগুলো। তো তোমরা একবার হলেও বানিয়ে খেয়ে দেখো।